আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم: ليس في جوف شيء من القرآن كالبيت الخرب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আরবের বুকে মক্কা প্রান্তরে যেথায় আমিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে জরসে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वे शय है जिसने अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम आके आमद ना फलक मेरा जेओ अम्बिया ओ औलिया मोहताज ओ सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। সম্মানিত সুপ্রিয় সুযোগ্য বন্ধু এবং লাইভে যারা আমার এই আলোচনায় সম্পৃক্ত হবেন এবং যারা উপস্থিত আছেন, মহান আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া যে মহান মনিব তারই দয়ায় তারই মায়ায় আমাদিগকে তার রহমতের বেষ্টনীর ভিতরে আবদ্ধ করে আল্লাহ তাআলা তার অফুরন্ত নেয়ামত, অক্সিজেনের মতো নেয়ামত, শরীরের মতো নেয়ামত, হায়াতের মতো নেয়ামত, খাওয়া দাওয়ার মতো নেয়ামত, সব নেয়ামত দিয়ে যিনি আমাদিগকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছি এজন্য যে লক্ষ কোটি মুসলমান আজ আল্লাহ তাআলার এই দিন পেয়েও রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো রহমত পেয়েও যারা সেই রহমতকে গ্রহণ না করে পৃথিবীর অন্যান্য জাতির পিছনে ঘুরতেছেন, আল্লাহ তাআলা আমাদিগকে যে এতটুকু আল্লাহ তাআলার এই জীবন ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দানদানকৃত শহীদ এই ইসলামকে আমরা যে এতটুকু বুঝতে পেরেছি, জানতে পেরেছি, মানার চেষ্টা করতেছি, সেজন্য আল্লাহ তাআলার সাহায্য কামনা করি। লাখ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন হাউজে কাউসার ফানকারী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে আমাদের কাছে রেখে গিয়েছেন। এই দিন, এই জীবন ব্যবস্থা, এই কলেমাকে দাওয়াত দিতে গিয়া যিনি শারীরিকভাবে, মানসিকভাবে আক্রান্ত হয়েছেন, হিজরত করেছেন, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম। আল্লাহ তাআলা দয়া করে
মদিনা মুনাওয়ারায় রওজাতুন মিন রিয়াজুল জান্নাহ আল্লাহ রাসূলের সেই রওজা মুবারকে আমাদের সালামগুলি পৌঁছিয়ে দিবেন এবং তারই সাথে সাথে আমরা যারা আমাদের আপনজন যাদেরকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, দুনিয়া থেকে যাদেরকে বিদায় দিয়েছি, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে আল্লাহ তাআলার নিজ দয়ায় জান্নাত নসিব করে, সেই ফরিয়াদটুকু মহান মনিবের কাছে আবেদন দোয়া করছি। প্রিয় ভাইয়েরা, আজ আমি আলোচনা করার জন্য মনস্থির করেছি আপনাদের সামনে কোরআনুল কারীমের সবচেয়ে বড় যে সূরা এবং প্রাণীর ভিতরেও যা একেবারেই ছোট নয়, মধ্যম, সেই সূরাতুল বাকারা। কোরআনুল কারীম জানতে হলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে জানার জন্য তার আগেই 5টা জিনিস আমাদিওকে জানতে হবে। সেই কথাগুলি পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম, এই সূরার নাম সূরাতুল বাকারা, যেই সূরার বেশি আয়াত বা অংশ মদিনায় অবতীর্ণ এবং হিজরতের পূর্বেও কিছু আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার নামই সূরা বাকারা। সেই হিসেবে কোরআনুল কারীমের একমাত্র 2টা সূরা ছাড়া আল্লাহ তাআলা 114টি সূরা আয়াতের ভিতর থেকেই নামকরণ করেছেন। সেহেতু পুরা বনি ইসরাইলের একটা গরু জবাইয়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাদেরকে যে হুকুম করেছেন এবং তারা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে বারবার তাদের সহজ কাজকে কঠিন করে যে নিয়েছেন, সেই ব্যাপারেই মূলত আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন এবং এই সূরাতে আল্লাহ তাআলা কিছু হালাল এবং হারাম সম্পর্কেও আমাদিওকে অবগত করিয়েছেন। কোরআনুল কারীম জানার জন্য যে 5টা জিনিস আমাদেরকে জানতে হবে, সর্বপ্রথম হলো কোরআনুল কারীমের এই আয়াত বা সূরাগুলি কি মাক্কি না মাদানী। এরপরে যে আয়াত সম্পর্কে জানবেন তার আগের এবং পরের আয়াত সম্পর্কে ধারণা থাকতে হবে। শানে নজুল জানতে হবে, কোন প্রেক্ষাপটে এই আয়াত বা এই সূরা নাজিল করা হয়েছে। চতুর্থ, এই আয়াত বা সূরার গুলিতে এগুলি হুরুফে মুকাত্তাত না মুতাশাবিহ, অর্থাৎ আল্লাহ তাআলা কি ইশারা করেছেন না ব্যাপক আলোচনা করেছেন, মুহকাম না মুতাশাবিহ। এরপরে যেই আয়াত সম্পর্কে আমরা কথা বলবো, অর্থ করব, সেই আয়াত কর্তৃক সেই আয়াতটা অন্য আয়াত দিয়ে
সেটা মানসুখ বা সেই আয়াতের হুকুম রহিত হয়েছে কিনা। কোরআন দ্বারা কোরআন রহিত হয়, কোরআন দ্বারা হাদিসের হুকুম মানসুখ হয়। এই পাঁচটা জিনিস যদি আমরা না জানি, তাহলে কোরআনকে আমরা আল্লাহ তাআলার সেই হুকুম যা আমাদেরকে নিষেধ করা হয়েছে সেই দিকেই আমরা দাবিত হয়ে যাব। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। হে আমার বান্দারা, আমার আদরের বান্দারা, আমার বান্দাদের ভিতরে ওলামা বৃন্দ, তোমরা পশ্চিমকালেও কখনো আমার এই আয়াতগুলিকে, আমার কোরআনুল কারীমকে, আমার বাণীকে, যা আমি আমার রাসূলের উপর অবতীর্ণ করেছি জিবরিল মারফতে, প্রয়োজনে প্রয়োজনে ৩০টি বৎসরে সূরা অথবা আয়াত আকারে যা নাজিল করেছি, সেই আয়াতগুলিকে তোমরা তোমাদের স্বার্থের অনুকূলে সামান্য পয়সার বিনিময়ে তোমরা আমার কোরআনকে, আমার কোরআনের সূরাকে, আমার কোরআনের আয়াতকে তোমরা সামান্য বিনিময়ে, সামান্য কিছুর বিনিময়ে তোমরা তা বেচা কিনা করবে না, বিক্রি করবে না। বিক্রি করাটা তোমাদের জন্য কখনো উচিত হবে না। সেজন্য আজ আমাদের ভিতরে কোরআনুল কারীমের অর্থ ব্যাখ্যা এক একজন এক একভাবে করেছেন, তার জ্ঞানে যতটুকু এসেছে। এ কথা যেমন সত্য, ওই কথাটাও শানে নজুল বা এই পাঁচটা জিনিস যদি না জানে, তাহলে কোরআনকে বিকৃত, কোরআনের অর্থকে বিকৃত করে বা বিক্রি করে দেওয়া আমাদের পক্ষে অসম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, বান্দাদিগকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআন কী জন্য আমরা পড়ব, কোরআনুল কারীম কী জন্য আমরা মানব, কোরআন কেন বেশি বেশি পড়ব, সেই সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আমাদিগকে কোরআনের পরিচয়, কোরআনের জন্ম, কোরআন কার প্রতি অবতীর্ণ হয়েছে, কোরআন কে বহন করেছে এবং কোরআন কোথা থেকে নাজিল করেছে, কার কার মারফতে নাজিল করা হয়েছে এবং কোরআন আমাদের জন্য কী করবে, সেই কথাগুলি আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে সূরাতে আমাদিগকে অবগত করে দিয়েছেন। এবং সেই হিসেবে আল্লাহ তাআলা আমাদিগকে এই কোরআনকে নিঃসন্দেহে, কোনো সন্দেহ অন্তরে বিন্দুমাত্র রেখে এই কোরআনুল কারীম না পড়তে, না জানতে এবং না এর ব্যাখ্যা বিশ্লেষণ সহ এইগুলিকে সতর্ক করেই আল্লাহ তাআলা আমাদিগকে সতর্ক করেই কোরআনুল কারীমের সূরা ফাতিহা তথা কোরআনের ভূমিকার পরেই আল কোরআনের সর্বপ্রথম এই আয়াতগুলি আল্লাহ তাআলা আমাদিগকে অবগত করেছেন, আমাদের জানার জন্য, আমাদের মানার জন্য, আমাদের অনুধাবনের জন্য, আমরা যেন গাফেল না হই, আমরা যেন চিন্তা করতে পারি। সেই ব্যাপারেই আল্লাহ তাআলা আমাদিগকে সামান্য আয়াতের ভিতরেই, আল্লাহ তাআলার আয়াতগুলি কোরআনুল কারীমের এক একটা আয়াত এক একটা নিদর্শন, এক একটা হাইওয়ে, এক একটা সাগর, এক একটা মহাসাগর। সেই জন্য আল্লাহ তাআলা বান্দাকে উদ্দেশ্য করে বলছেন, আলিফ লাম মিম,
এগুলি হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ এই আলিফ লাম মিম কোরআনুল কারিমের আরবিতে 29টা হরফের ভিতরে এই 3টা হরফ এবং এর ভিতরে আবার লুকিয়ে আছে আলিফ বলতে হামজা লাম ইয়াফা, লাম লাম আলিফ জবর মিম, আবার মিম মিম ইয়া মিম, এইভাবে এর ভিতরে আবার আলিফ 4টা, লাম 3টা, মিম 3টা, মোট 10টি হরফ উচ্চারিত হয় আমাদের মুখ থেকে। এই শব্দগুলিকে এই একটা কোরআনুল কারিমের সর্বপ্রথম আল্লাহ তাআলা যা দিয়ে কোরআনুল কারিম সর্বপ্রথম আয়াত যদিও এটা না হয়, সর্বপ্রথম সূরা যদিও এটা না হয়, কোরআন সন্নিবেশিত করতে গিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাহাবায়ে কেরাম এবং খোলাফায়ে রাশেদিন তারা এইভাবে কোরআনকে সন্নিবেশিত করেই প্রথমেই সূরা বাকারা এবং তার সর্বপ্রথম আল্লাহ তাআলার এই আয়াতটা দিয়েই কোরআনুল কারীম আমাদের জন্য সন্নিবেশিত করেছেন, যাতে আমরা সর্বপ্রথম আমাদের সন্দেহ মুক্ত হতে পারি এবং সন্দেহ যেন আমাদের অন্তরে জাগ্রত না হয়। আর সন্দেহ জাগ্রত না হওয়ার জন্যই আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে শুরু করছি। আলিফ লাম মিম, এগুলির অর্থ, এগুলি ইন্ডিকেট যা করেছেন তাফসীর কারকেরা, যা কিছু বর্ণনা করেছেন, ওনারা ওনাদের অনেক জ্ঞানের ভিতরে সেইগুলি কিছুটা আলোচনা উল্লেখ করেছেন, তাফসীর করেছেন। সর্বশেষ কথা হলো এই দিয়ে আলিফ লাম মিম দিয়ে যা বোঝানো হয়েছে তার অর্থ একমাত্র এই কোরআন যিনি নাজিল করেছেন সেই মহান রব্বুল আলামিন তিনিই ভালো জানেন। তা এই অর্থ না জানার, এই অর্থগুলি না জানার আরেকটি কারণ হলো আমরা বেশি বেশি যেন এই কোরআনের প্রতি মনোনিবেশ লাভ করি। কেননা এখানে কি যে লুকিয়ে আছে, যেই জিনিস লুকিয়ে আছে সেই জিনিসের প্রতি মানুষের আকৃষ্ট বেশি থাকে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আলিফ লাম মিম দিয়ে যা কিছু আমাদেরকে লুকিয়ে রেখেছেন সেটা এই কোরআনুল কারীমের প্রতি আমাদের আরেকটু বেশি বেশি আকর্ষণ এবং বেশি বেশি পড়া, বেশি বেশি মনোনিবেশ দেওয়া, বেশি বেশি কোরআনকে গবেষণা করা। এই কারণেই মূলত আল্লাহ তাআলা এই শব্দগুলি এই 3টি অক্ষরের এই অনুধাবন আমাদের করার জন্য আল্লাহ তাআলা রুকিয়ে রেখেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকা, আল্লাহ তাআলা বলেন ইহা আল্লাহ তাআলার কিতাব। যালিকাল কিতাব, আল্লাহ তাআলা ইশারা করে বললেন ইহা বা এই কিতাব এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের ভিতরে, যেই কিতাবের প্রতিটা অক্ষরে, প্রতিটা নক্তা থেকে, জের জবর থেকে, হুরুফ থেকে আরম্ভ করে মহান আল্লাহ তাআলা বলেন কোনো একটা ব্যাপারে তোমাদের সন্দেহের কোনো অবকাশ নাই।
কোনো প্রকার সন্দেহ অন্তরে জাগ্রত করারও তোমাদের অবকাশ নাই। কোনো রকম সন্দেহ তোমরা করার অধিকার রাখো না, করতে পারো না, করার কোনো তোমাদের এখতিয়ার নাই, করার জন্য কোনো স্বাধীনতা নাই। কেননা আল্লাহ তাআলা তারপরেই বলছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম যাতে কোনো সন্দেহ নাই, যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, এই কোরআনুল কারীমও সবার জন্য হেদায়েত হবে না, হেদায়াত এই কোরআন বহন করবে না, এই কোরআন সবার জন্য শাফাআত করবে না। কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শর্ত আরোপ করে আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন একমাত্র তাদের জন্য এই কোরআন হেদায়াত, তাদের জন্য এই কোরআন নাজাত, তাদের জন্য এই কোরআন জীবনের পাথেয়, তাদের জন্য এই কোরআন শাফাআত, তাদের জন্য এই কোরআন আলো, তাদের জন্য এই কোরআন নেয়ামত, তাদের জন্য এই কোরআন মুজিজা, তাদের জন্য জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য এই কোরআন আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছি যারা এই কোরআনুল কারীমের উপরে মুত্তাকি, যাদের অন্তরে আল্লাহ তাআলা ভয় সৃষ্টি করেছেন, পরকালের আল্লাহর কিতাবের, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ পুরাপুরি আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই কোরআনুল কারীম যাতে কোনো সন্দেহের অবকাশ নাই, সেই কোরআনুল কারীম একমাত্র হেদায়াত তাদের জন্য, একমাত্র হেদায়াত তাদের জন্য যারা মুত্তাকি হবে। সেজন্য আমাদের দেশের লোকেরা মুত্তাকি মনে করে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লম্বা জুব্বাওয়ালা ইত্যাদি ইত্যাদি তাদেরকে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকির উদাহরণ দিতে গিয়া আমাদিওকে জানিয়ে দিয়েছেন মুত্তাকি আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহ রাসূল বলেছেন তাকওয়া অন্তরে, তাকওয়া অন্তরে, তাকওয়া কলবে, তাকওয়া দেখানোর কোনো জিনিস নয়। হ্যাঁ, তাকওয়াবান যদি হয়, তাকওয়া যদি হয়, এই মহৌষধ যদি বান্দার অন্তরে জাগ্রত হয়, তাহলে সেই বান্দা কর্তৃক অন্যায় অপরাধ আল্লাহ তাআলার যত কিছু নিষেধ সব কিছুর থেকে তিনি দূরে থাকেন, সেইগুলিকে পরিহার করেন এবং সেইগুলির থেকে বান্দা বেঁচে থাকার আজীবন চেষ্টা সাধনা জিহাদ করতে থাকেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরপরে আল্লাহ তাআলা বলেন তাকওয়া পরিচয় দিতে গিয়া আল্লাহ তাআলা বলেন তাকওয়া যাদের ভিতরে অর্জিত হবে, যারা তাকওয়াবান হবে, তাদের প্রথম শর্ত হলো যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা যারা এই গায়েব অদৃশ্য, যা দেখা যায় না, যা অনুধাবন করা যায় না, যা একমাত্র ধরাছোঁয়ার বাইরে, যা আমরা দেখি না, যা আমাদের জ্ঞানেরও বাইরে, আল্লাহ তাআলা সেই কথাটুকুই সর্বপ্রথম আল্লাহ পরিচয় করিয়ে দিয়ে বললেন যারা দৃঢ়ভাবে যারা দৃঢ়ভাবে ঈমান আনে গায়বের প্রতি, আল্লাহ তাআলার প্রতি নয়, যারা গায়বের প্রতি, যেহেতু আল্লাহ তাআলা বান্দা দুনিয়াতে
বান্দার কাছে আল্লাহ তাআলা গায়েব, এবং আমরা পরবর্তীতে আমরা রাসূলকে দেখি নাই, আমরা মৃত্যুর ফেরেশতাকে দেখি না, আমরা অনেকে জিনকেও দেখি না, অনেক কিছু আমাদের থেকে গায়েব যা আমরা অনুধাবন করতে পারি। সেই কথাটুকু আল্লাহ তাআলা বলেছেন, যারা দৃঢ়ভাবে ঈমান আনবে গায়েবের প্রতি এবং গায়েবের প্রতি বিশ্বাস অন্তরে জাগ্রত হলেই সেই বান্দা কি করবে, বা সেই লোক কি করবে, ওয়ায়ুকিমুনাস সালাহ। গায়েব যখন অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করবে, অনুধাবন করবে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার রিজিক, আল্লাহ তাআলা প্রাপ্ত আল্লাহ তাআলা প্রদত্ত সমস্ত নিয়ামত, এইগুলি যখন অন্তরে দৃঢ়ভাবে না দেখে বিশ্বাস করবে, এরপরেই আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, এরপরেই যখন নামাজ ফরজ হয়েছে তখন থেকে নামাজ কায়েম করার চেষ্টা করবে, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করার জন্য পেরেশান থাকবে, নামাজ কায়েম করার জন্য যতটুকু চেষ্টা সাধনা করা দরকার সেই সমস্ত জিনিসগুলি করেই নামাজকে কায়েম করবে। অথচ আজ আমাদের দেশে এই পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম মোতাবেক নামাজ কায়েম আমাদের অনেকের ভিতরেই নাই, এবং আল্লাহ তাআলার গায়েব আমাদের অন্তরে এখনও পরিপক্কভাবে বদ্ধ হয় নাই। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যে রিজিক তাদেরকে প্রদান করেছি, আমাদিওকে যা রিজিক প্রদান করা হয়েছে সেইগুলি থেকে বান্দা কিছুটা ব্যয় করবে। তিনটা শর্ত মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা বর্ণনা করলেন। মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কথাটা বললেন, গায়েবকে অন্তরে ধারণ করতে হবে, পরিপূর্ণভাবে নামাজ কায়েম করতে হবে, এবং আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যে রিজিক আমাদিওকে প্রদান করেছেন সেই রিজিক থেকে কিছুটা ব্যয় করতে হবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা যে রিজিক আমার বান্দাদেরকে দান করেছি, যেই রিজিক দিয়েছি তাকে থেকে আমার বান্দারা সেইখান থেকে ইউনফিকুন, সেখান থেকে তারা ব্যয় করবে। অথচ আজ আমাদের অনেক মুত্তাকি যারা, আমরা যাদেরকে মুত্তাকি মনে করি, তারা ব্যয় করা তো দূরে থাক, তারা শুধু আয় করার পথেই থাকে। আমরা যাদেরকে মুত্তাকি মনে করি, আমরা যাদেরকে মুত্তাকি হিসাবে চিহ্নিত করি, অথচ তাদের ভিতর অনেকেই আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার রিজিক, প্রাপ্ত রিজিক থেকে আমরা ব্যয় না করে বরং আমরা আরও বেশি বেশি করার জন্য কিভাবে দুই হাতে কামাই করব সেইগুলি প্রয়োজনে আমরা লেগে থাকি, এবং ব্যয় তো দূরে থাক, বরং আমরা আয় করতে আজ হারাম হালাল এই আদেশ নিষেধ এইগুলি পর্যন্ত আমাদের ভিতরে অন্তরে আল্লাহ তাআলার সেই তাকওয়া জাগ্রত না হওয়ার কারণে আমরা সেইগুলি থেকে পর্যন্ত আমাদের নিজেদেরকে বঞ্চিত, অথবা সেই আল্লাহ তাআলার সেই হুকুম থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি নাই বলেই আমরা এই কোরআনুল কারীম, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ করেছেন সেই আদেশগুলি আমরা এখনও মানার জন্য বদ্ধভাবে আমরা দৃঢ়ভাবে আমরা চিন্তা করি না এবং চেষ্টাও করি না বলেই আমরা মনে করি যে আল্লাহ তাআলা ব্যয় করতে বলেছেন, আমাদের রিজিক থেকে
ব্যয় করতে, দান করতে, সেখান থেকে বরং আমরা উল্টো পথে আরও রিজিক কীভাবে এখন দুনিয়ার মুত্তাকিদের ভিতরেও প্রতিযোগিতা চলছে, দুনিয়াকে কীভাবে গ্রাস করবে, কীভাবে সম্পদ আরও বেশি বেশি করবে, কীভাবে আরও দালান কোঠা থেকে আরম্ভ করে, জায়গা জমি থেকে আরম্ভ করে কীভাবে এইগুলি আরও ছড়িয়ে ছিটিয়ে তারই ক্ষমতা এবং তারই আধিপত্য কীভাবে বিস্তার করা যায়, সেইগুলির প্রতি আমরা লালায়িত এবং সেইগুলির দিকেই আমরা দৌড়াইতেছি এবং সেইগুলির পিছনে আমরা আজ লুটে পড়েছি। যার কারণে আল্লাহ তাআলা আমাদিগকে, মুসলমানদিগকে আল্লাহ তাআলার এই হুকুম যা আল্লাহ তাআলা আমাদিগকে ব্যয় করার জন্য বলেছেন, সেই ব্যয় না করার কারণেই আজ আমাদেরকে চেপে বসেছে ইহুদি নাসারা মুশরিকেরা। তারা আমাদিগকে এইভাবে আমাদের পিছনে ব্যয় করে, আমাদের ঈমান হরণ করা থেকে আরম্ভ করে সব কিছুতে আজ আমাদেরকে দলে উপদলে বিভক্ত করে মুসলমানদের শক্তিকে নিঃশেষ করে দিয়ে আজ পৃথিবীতে তারা ক্ষমতাবান এবং তারাই একমাত্র কোরআনুল কারিমের রিচার্জ করে, কোরআনুল কারিমের হুকুমগুলিকে তারা মেনে, ঈমান না এনে মানবিকতার দৃষ্টিতে তারা সেইগুলি পালন করে আজ পৃথিবীতে তারা রাজত্ব করতেছে এবং পৃথিবীর অনেক আল্লাহ তাআলার নেয়ামতগুলি তারা ভোগ করতেছে এবং আমাদেরকে তারা কাবু করে রেখেছে। এই জন্য যে আমরা আল্লাহ তাআলা যে বলেছেন রিজিক থেকে আমরা ব্যয় করার জন্য, বরং সেগুলি না করে আমরা রিজিকের পিছনে আরও বেশি বেশির জন্য আমরা আল্লাহ তাআলার এই হুকুমকে অমান্য করেই ছুটতেছি বলেই আজ আমাদের ভিতরে এইগুলি আমাদিগকে আমাদের অন্তরে বাসা বেঁধেছে বলেই আমরা আজ লাঞ্ছিত, অপমানিত এবং আমরা আস্তে আস্তে সেই দিকেই ধাবিত হচ্ছি যেগুলি ব্যাপারে আমাদেরকে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদিগকে মহান আল্লাহ তাআলার এই কোরআনুল কারিমের সর্বপ্রথম এই মুত্তাকিকে পরিচয় করিয়ে দিতে গিয়ে আল্লাহ তাআলা যাদেরকে যেই তিনটা গুণ আমাদের ভিতরে বদ্ধভাবে থাকতে হবে, সেই কথাগুলি যে মহান মনিব আমাদিগকে শিখিয়ে দিয়েছেন, সেই কথাগুলি আমাদের জানার জন্য, আল্লাহ তাআলা মানার জন্য আল্লাহ তাআলা আমাদিগকে তৌফিক দান করো। মহান মনিবের কাছে সেই সাহায্যটুকু সে আজ আলোচনা সংক্ষিপ্ত এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।